পরিবর্তন হয় কিভাবে? নিয়মিত এবং অনিয়মিত দুভাবে পরিবর্তন হয়। নিয়মিত পরিবর্তন হলো নির্বাচনের মাধ্যমে, আর অনিয়মিত পরিবর্তন হয় তিনভাবে: আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব। আন্দোলন হয় তখন যখন একটি সরকারকে পরিবর্তন করবার জন্য বিরোধী দল এবং জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে, সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়। এটা হচ্ছে আন্দোলনের ফসল। খুবই শান্তিপূর্ণ, কোনো অসুবিধা নেই। কিছুটা বিরোধিতা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সরকার মাথা নত করে এবং তিনি পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেয়। আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে অভ্যুত্থান। কোন ধরনের অভ্যুত্থান? আমরা পাকিস্তান আমল থেকে সেই অভ্যুত্থান দেখে এসেছি। সেটা হচ্ছে মিলিটারি অভ্যুত্থান, কুদেতা। আমি জনগণের অভ্যুত্থানের কথা বলবো না, সেটাই বিপ্লব, পরবর্তীকালে আসছি। কুদেতা, সামরিক অভ্যুত্থান আমরা বহুবার দেখেছি। ভালো ভালো কথা বলে সেই সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেষ পর্যন্ত ওটা কোনোই ফল দেয় নাই। 3 নম্বরটা হচ্ছে বিপ্লব। এই বিপ্লবটা কি? এই বিপ্লবটা হচ্ছে এমন একটি স্বৈরাচার সরকারকে হটানো জনগণের মাধ্যমে। সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোনোভাবে একটা স্বৈরাচারী সরকারকে টেনে নামায়, সেটাকে বলে বিপ্লব। 5ই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি। সেই বিপ্লবটায় যে সরকারের পতন হয়েছে, আমাদের বক্তারা বলেছে সেটা ছিল একটা গোখরো সাপ। সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটি 16 বছর ধরে চুষে 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 খেয়েছে, যার ফলশ্রুতি হচ্ছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া। সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে, আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি। আপনারা কি সাপটাকে আবার আনতে চান? কোনোভাবেই নয়। যে মূল সাপ সেটাও না, আর যারা সাপ হতে চায় তারাও নয়। আমরা কোনো সাপকে রাস্তায় দেব না। আমরা সেই সাপুরের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কিভাবে করতে হয়, অভ্যুত্থান কিভাবে ঘটাতে হয়, বিপ্লব কিভাবে করতে হয়। আমরা সেই বিপ্লবের সদস্য, বিপ্লবের সৈনিক। আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে, জীবন দিয়েছে, 2300 2300 তাজা প্রাণ ঝরে গেছে একটি সাপকে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য। পালিয়ে গেছে সেই সাপটি কোথায়? তার ঠিক খোপরে, যেই খোপে থাকতো সে, সেই খোপেই সে এখন সেটা চলে গেছে। আমি এখনই আজান পড়বে, কথা তো বলতেই পারবো না, আজানে চলে আসবে এখনই। আমি শুধু দুটো কথা বলছি। কেন প্রোক্লামেশনটা প্রয়োজন? আপনি কি করেছেন? বিপ্লব যখন হয়, আপনি পৃথিবীর সমস্ত বিপ্লবগুলো দিকে তাকিয়ে দেখেন। বিপ্লবের পরে একটা বিপ্লবী পরিষদ হয়। সেই বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটা প্রোক্লামেশনের মাধ্যমে। যখন নাকি বিপ্লব হয়, বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি। বিপ্লব কিন্তু তা হয় না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সেই বিপ্লব একটা নতুন লিগ্যাল অর্ডার তৈরি করেছে। পুরাতন লিগ্যাল অর্ডারতে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে গেছে, একটা নতুন লিগ্যাল অর্ডার তৈরি হয়েছে। সেই লিগ্যাল অর্ডারের যে অথরিটি, সেই লিগ্যাল অর্ডারের যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমি স্বয়ং গ্রহণ করতে হয়। এটা সংবিধান দিয়ে আসে না, সেই ভিত্তিভূমিটা স্বয়ং গ্রহণ করতে হয়। কিসের মাধ্যমে? প্রোক্লেমেশন অফ রেগুলেশনের মাধ্যমে। প্রোক্লেমেশন অফ রেগুলেশন কিন্তু সেই বিপ্লবী সরকার, বিপ্লবী পরিষদকে ক্ষমতা দেয়। আর সেই প্রোক্লেমেশনের পেছনে কারা থাকে? থাকে 18 কোটি জনগণ। জনগণ, সমস্ত জনগণ একত্র হয়ে বলে, ইয়েস, তোমরা এখন এই দেশের ক্ষমতায় বসলে, তোমাদেরকে বসালাম, তোমরা রাষ্ট্র চালাও। বাস, আর কিছু লাগে না, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই যে প্রোক্লামেশনটা, সেই প্রোক্লামেশনটি আমাদের